কম মন খালা, তুমি আমার কি লেগে ডাকছো? তোরে কি আমি সুমার খাইবে লেগে ডাকছি নাকি তোরে দিয়ে আমার 2 টাকা আয় হইব? তোরে দিয়ে আমার ব্যয় হইতাছে। তোর পোলা হারামজাদা দিয়ান অনেক দিন শাসন করছি রে বান্দির বাচ্চা রে। ও আমার শাসন শোনে না, আমার ডরায় না আমারে দেখিয়া। তোর পোলা আমার প্রতিটা গাছের মধ্যে হাত দেয়। খবরদার! এই নেক্সট টাইমে কয়ে গেলাম, একটা গাছের মতো যদি দিহান হাত দিছে, নেক্সট টাইমে যদি আমি হাতে নাতে ধরি, ওর হাত আমি খুব দেখে ঢালাম। তুমি প্রতিবন্ধের মতো খারাপ দিছো না, কিছু কর না কে? আমি কি কমু, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। ঠান্ডা করব না করি, আমার করে সাপের মতন ফেনা উঠতেছে, মুখ দেখালে কয়ে দিলাম আমি যখন তখন কামড় মারবার পারি। তুমি কথা কও, কথা কও। মন খালা, দেখো ওরা ছোট মানুষ, ওরা বোঝে না, না বুঝে হয়তো তোমার কাছ থেকে আম জাম যাই কিছু খায়, আর এটার লেগে তুমি আমার এইভাবে কেন অপমান করবা? অপমান তো পরে করমু, তোমার পোলারে এক জায়গায় খুঁজে আইলাম, কোন আনে পাইলাম না, পাইলে আড্ডি গুটি আবার জোড়া করে হাই দিলাম নেসকে। আর একটা কো আইতাছে এই যে মদ খেয়েলি ঘুমাইছিলি মোরে দিহানে, তুই খোঁজ খবর পাইলি না, তুই ঘুমাইছিলি। হারামজাদা, তোর বেতন এই মাসে কাটা, পকেটে দেন। হাফ বেতন। তোর বেতন 300 বাড়াইলাম। চলো 100 বাড়াইলেন, 10 টাকা বাড়াইলেন। চুপ কর। কোন নইছে নেক্সট টাইমে যদি তোর পোলা বেদবি করে, কোনো ক্ষতি করে আমার, তোর পোলারে জেলে ঢুকাম না, ছোট মানুষ, তোরে জেলে ঢুকাম তোর পোলার বেতন। মন খালা, তুমি কিছুই তো কইলে না আমার পোলা কি করছে, আর আমি বা কি করছি? কেন আমার এই সময়টাই কেন না এইভাবে অপমান করতেছো? তোর পোলা কিছুই করে নাই, তুই কিছু করস না, আগে করছে। এখন তোর পোলা ভালো হয়েছে, কিন্তু করতে কতক্ষণ আগে থেকে তোরাই না শাসন করে দিলাম। খালা, তোমার একটা কথা কই, যে ভালো হয়েছে তারে ভালো হওয়ার সুযোগ দাও। এইভাবে যদি তুমি তার চাষ করো, তাহলে হয়তো আবার খারাপ হয়ে যেতে পারে। খারাপ হলে গেলে ওই যে তুই জেলে যাবি, তোর পোলারে মাফ করবো, কিন্তু ওই রকম মাফও করবো না। ওই আমার বাচ্চাই না দড়ি দে বাইন্দা পাশার মধ্যে বেরানো। ও একদম আর দিলি হবো না না কে কথাটা খারাপ করলাম? খালা, আমি তো কইলামই যে আমার পোলারে বুঝামো, যা অন্যায় করছে আর কোনদিন করবো না। যেহেতু ভালো হয়ে গেছে গা, তুমি ভালো হওয়ার সুযোগ দাও, আর এরকম করো না আমার সাথে। তাহের মিয়া যা কইছে আমি তো আসছিলাম, আমি তো উপস্থিত শুনলামই সব কিছু। তুমি তোমার পোলারে বুঝাইও, আর জানি বাগানের দিকে না যায়, কোনো গাছের দিকে জানি নজর না দেয়। ঠিক আছে খালু, তুমি একটু আমার খালারে বুঝাইও, খালা যেন এই পাগলামিগুলা না করে। ঠিক আছে, যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে আর ওদিকে যান না কোনা, নাও বাড়ি মিশে যাই। তুই আমার টাচ করিস না, আহো। টাচ করিস না, আরে টাচ করিস না। হয়েছে। দাদা দিহানের বাপ রে। যা রাগ করেন না। ওই কি হলো দে আরে হ্যাঁ দে ওই তাড়াতাড়ি বার তাড়াতাড়ি কর। এমনিতে মন দাদি আমাকে উপরে খেবা, তার মধ্যে যদি আমরা মনে করছি দেহে রাত করে চুরি করে পাইছি, আবার মেরে আলাবো। দে 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 দে। আচ্ছা নিয়ে যাচ্ছি। ওই দি 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 ধ্যান ওই ধর 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 আস্তে আস্তে ওই যা ওই যে ওই তোর পাড়া কি হইছে? কেমন রে খাইছো? আরে অনেক মজা। ওই ধ্যান হইছে নাই না পর কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবো। কাবলা বুঝা এসে কো এই ভাই মন মন দিতে খারাপ খারাপ আর কাবলা বুঝে গেছে। ওই ধ্যান নাই বা পর কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবো। আয় 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 তোরা আয়। ওই আয়। আরে এই মানজল কা বসরে ওই আয় আয়। এই সাপ গেছে কেন রে? ও সাত্তর সব লম্বা চিটা ক্রস ঠিক হয়েছে একদম ঠিক হয়েছে। হ্যাঁ ওই ঘাড়াইলো খাই নি একদম। তোর হাত দিবি না, তোর হাত দিলে খবর। আমি খাই না তোরা খাবা আমরা খাব না না। এই তোরা পারছো দিহান তোরা না পারছো জানোস না দাদি দিছি কি ব্যাপার, জাম কোনে পাইলি? ওই আমরা রাত করে জামের ব্যবসা করি তো রিজাম বাচ্ছিল টাকা তো দিয়ে এলাম। আমার ব্যবসা করো। হ্যাঁ তো জাম গোনা দেখে মনে হইতেছে আমার দামে হাত কাছে দিয়েন না। আমার গাছের মতন লাগছে। তা তো লাগবেই। হ্যাঁ 16 লোক জামনে। হ্যাঁ পৃথিবীতে রে আপনি তাই না? এই এই আল্লাহ জাম গাছ আছে তোমরা তোমরা জাম গাছ থেকে খাও গাইন থেকে খাও কে?
শোন দিহান, তোর বাপের লগে আমার দেখা হয়েছিল। তোর বাপরে সেই রকম একটা সিস্টেম দিছি, ইচ্ছা মতো জাত করে দিছি যে তোর ফুলারে ভালো বের করিস, তুই ভালো হইছিস। কিন্তু আমার গাছের জামের মধ্যে যদি আর দেখ, তোর বাপরে ছেলে ঢুকামো আর তোর চোখ দুটা কাটা চামিচ দিয়ে উঠাইয়া আমি লবণ দেয়া কাঁচা তাই খামো মশমশা করে। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নাই। তোমার জান গাছ হাত দিলে তুমি করবে বাবা, হ্যাঁ। তাছাড়া তো করবে পারবে না। না না, যাই, তাহলে আমার জামেও তুমি দয়া করে হাত দিও। তেলে জিনিসটা কিন্তু ওই যে তোমার চামচারাও কিন্তু আমাকে ঝুলাম। ঠিক আছে তোর জামের মধ্যে আর দিব না, কিন্তু ডাল দিয়ে একটু কিবা জানি চিনা চিনা লাগতেছে। এই দাম না যাবে না কিন্তু। না, আরে না, জাম জাম না। গাছ তো বেকিয়ে আমার মতোই লাগতেছে জামগুনা তো। এই যে দেই আচ্ছা ঠিক গা আছে দেন দে। তাই দেনে। ঠিক আছে, জাম গাছের মতন লাগতেই পারে, একই গাছ। ঘটনা হয়েছে জাম ভর্তা আমার খাইতে মন চাইতেছে, আমার কাছে কাসন দিয়ে আছে, আমি কাসন দিয়ে দিব। তাহলে ভালো হয়, ঠিক আছে, তুমি যদি কার সঙ্গে যাও তাহলে আইও। হ্যাঁ আমরা তো জাম মাখাই বানাবো হ্যাঁ। তা খাবে এটা খাইলাম, আমি তো আচ্ছা কাসন দিয়ে দিব। আচ্ছা, কার সঙ্গে যেতে দিব তাহলে। আচ্ছা খাও গা, ওই সামনে ওই জন্য আয়ো। আয় আয়। হ্যাঁ, চল বিনাশ হয়ে গেছে গা। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। বিনাশ হয়েছে, বিনাশ। এই যে আমি বিনাশ হয়েছে, বিনাশ। জুতাটা বেরো নাই, কারা বিনাশ করলো? আমার ঘরে গাছের জাম আসছিল না, রাতের আন্ধারে কেরা জানি বেড়ে নিয়ে গেছে, মুখ দেখবার পারি নাই, খালি পিছে পিছে দৌড়াইতেছি। কোন দিকে গেছে? হারামজাদা, এইদিকে গেছে। চোর আমার হাতে নাতে ধরছিলাম, আমার মনের মধ্যে টান দিছিল উনি আমার গাছের চোর। জামও খাইছে। জামু আমি নিজে খাইছি আমার গাছের তা। আপনি এটা একটা কাম করছেন, আপনি না চোরের সাক্ষী কাটা হয়ে গেলেন গা। চুপ থাক, আবার তো নাও এবার পারে, কারণ ওর বাপের আমি যে শিক্ষা দিছি আমার কাছে থেকে চুরি করবো নাও নেবার, এত তাড়াতাড়ি আমি বিশ্বাস করলাম না। যাই হোক, ওই হারামজাদা আমারে দাওয়াত করছে, ও আমারে জাম ভর্তা খাওয়াইবো। চল আগে জাম ভর্তা খাই, পরে বিচার করবো নি, পরে চোরাই করবো নি। চল জাম ভর্তা কাসন যদি খামু, পরে চোর ধরমু। আসলে আপনি একটা লোভী মহিলা, একবারে লোভী। কথা আছে না, এই যে ঠকালে ঠকিতে হয়, বেশি গুণা করি। জাম খাইছা করিমগঞ্জ, গু খাই এখন বাড়ির পরে বুঝবা। ঘটনা হয়েছে, ও মা, তোর বেতন আমি হাফ বেতন দিতে চাইছিলাম না, তোরটা ফুল ওরটা হাফ। চল চাকরি বাদ দেবো, বয়স্ক মহিলা কাল ধরে ধরে মারে, একটু উল্টা পাল্টা হইলে হয়, পরে বুঝবা। ভাই তাড়াতাড়ি সারা। তাড়াতাড়ি ধুয়ে দে না আরে তোমার কত পানি আনবে নিগা? ও চাচি পানি নিয়ে আহো চাচি আহা হা জাম দিয়ে তার লোক সামলে এই যে তোর পানি যাচ্ছে ধ্যান নি। এই দিহা, হ্যাঁ। এই জাম কই থেকে আনছো সত্যি করে কয়ে দিলাম। আরে মা, জাম আমরা কিনে আনছি নাকি রে? কি না আনছো? তুই টাকা পাইলি কই? টাকা আমরা ওই চান্দা তুলছি। হ্যাঁ আমরা সবাই মিলে চাঁদা দিচ্ছি কোনে সত্যি করে কইতেছস তো? আরে হ মা, কে তোমার কি সন্দেহ হইতাছে? এই তুই জানি কি কইলি? কি জানি কইলি মনে? পানি তুলে নাই তাহলে কি করছ? তাহলে টাকা কই পেছে? দূরও পাগল ছোট মানুষ বুঝে না দুধ বাজো এই তুই এত কথা কইছ করে চাঁদা তুলছি আচ্ছা যাই হোক, ওই মুনমুন চাচার কাছে তো যাস নাই? আর না, মুনমুন চাচি একটু পরে আমার ঘরে নিয়ে জাম খাবার হবো। হ্যাঁ দেখিস, হে কিন্তু তোর বাপেরে খুব অপমান করছে, বুঝতে শুনে চলিস। হ্যাঁ হ্যাঁ, ওই তোমার পানিটা ভালো আছে? ওই দিহানি তাড়াতাড়ি কর না তোর যে খাইতেছ না তুই জায়গা দিলে। না জাম কে মানে আই পানি ভালো। খাইতে বুঝতে তো বাবা ভালো করে বানা, আমি আজকে একটু জাম ভর্তা খাবো। আচ্ছা ঠিক আছে মা, দে দে এনে ভালো। এই আবার জাম ফালাই দিস না। এই ধ্যান, এই জাম চুরি করে আনছিস? কি? চাঁদা তুলছি বোতল কি করছিস? পাগল হইছে। আরে সাদা দিবার পারে না, উল্টা পাল্টা কথা কইতাছে। চুরি করে আস নাই, কি নাছস? আরে কিনে আনছি সাদা দিবার। আমার পোলার চাঁদা দিলে জাম কিনে আনছে। হ্যাঁ, আমার পোলারে তোর মনে কইলো না, বুঝো না? বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, খাবি? হ্যাঁ, খাবার নিয়ে যাইছি। আচ্ছা ঠিক আছে, ওই মরিচ কথা ভাঙা কম কই বই বল। এনে মরিচ ভাঙা দিছে। আইসো না দাঁত হইছে।
একদম মরে দিছি ঠিক আছে জাল খাবার বারটা হয়ে যায় আমিও তো কোনো ওরে তাড়াতাড়ি মাখা বাবা মাখা মাখা ভাই কাশুন দিদি কাশুন এই বাবা। এক্সেস কাশুন দিদি Excess তোর দিদি। নাম তো আছে শুদ্ধি করবো হ্যাঁ এই গাছন দিতে ভাই করতে এই দে লবণ দে ওই দে খায়া হালাস রে ওরে কি বে এই সর কাছে একটু বেশি করে দিই কি আইছে পিছনে খাড়া এই জানতে মত নিয়ে চাচি জাম খান আমার পোলাই যে সাদা টেবড়া জাম কিনছে আস্তে হয় নাই তো হ্যাঁ আপনি দূরে থাকেন আমরা খাবলা মানেন কে ঘরে গেরে রে আমরা বানাই নয় আমগো আটা তো দেন নয় কিনে আমরা খাই আমরা কাছরা তো আমার পোলারে যাইতে এটা নাচটা দেখেন আমার পোলাই জাম কিনা নিয়ে যে বর্তমানে সবাইরে খাওয়াবো নিজের চোখে দেখে যান আগে আগে তো সাবা মারো না পরে একটা কাহিনী বলো কা সুন্দর না পাতলা ভাই না বুঝতে পার কথা কই সব দিছ কাইছে মাসে দে মাখা এই কেরা আল্লাহ ধ্যান কি কষ্ট এই কইছে মন চাষির কাছে কি পাচ্ছ এই যে বলো তুমি আজকাল আমার পোলার নামে কিছু কইতে পারবে না আমার পোলাই চালা দিলা জাম কিনে আনছে বুঝো নাই এই সব তো থাক আর আগে না ভাই না চাষি আপনার কাছে কি পাচ্ছে আমার কাছ থেকে পারে নাই কিন্তু পরে তোমার সাথে কথা আছে আগে খাইনি কথা মতো কথা নাই খাবার সাথে আমরা খাই যাই আমার সুন্দর না একটা দাম দেখে বিয়ানে রেখে তোর বান্ধবী হ্যাঁ বান্ধবী তোর বান্ধবী চুপ থাকবে কর মালিক আমি তো থাকে শুনেন আমি খাইমু আমার সুন্দর না একটা দাম দেখে এবারে জামা কাটাতে হইছে না রে দিহান সে মানে কি অস্থির আলাদা একটা দুধ খাও দোস্ত জীবন ভর শাদি করছি কোন খাওয়ার সুযোগ পাই নাই আজকাল দিহানের রুসিলা খাইলাম আর তারপর যাই করে সারা সোলের বাচ্চারা কি বাগরে খাইতেছে আমার জিনিস চুরি করে খা মজা করে খা আমিও খাইতেছি কারণ নিজের গাছের ফল আমি ঠিক মতো খাই না খালি চোরে রাই খা আগে খাইয়া নেই তারপর অপারেশন শুরু করবো না আসবো না টের পেবো যাই কো আমার পোলাকে আজকে জাম ভর্তাটা সেই বানাইছে অনেক মজা লাগতেছে তুমি তো এরকম করে পারো না তোমার তো তোমার পোলাই ভালো করছে ওইছে আমি সারা জীবনে তোমার কাছে বেশি হয়ে রইলাম ভালো আর কবে হইতে পারলাম খাওয়া কি শেষ শেষের দিক দিয়ে কে আরো খাবা তুমি না না একটু সাইডে মেটে খাচ্ছি কুতুরি না খাইলে তুমি না বেশি পাছাড়া আছে খাও 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 বাবা দিগো আমি দেব সাবে আমার মনে হয় কোনো স্পেশাল আলাপ একদম না খাইছো তোর পোলা এতক্ষণ যে এই জামটা খাইলো তোর দিকে আনছে কি নামছে হ্যাঁ তোর পোলা আমার কাছে থেকে চুরি করে আনছে আমি কিচ্ছু কইলাম না আমি খালি দেখলাম তখন তামাশা নাকি তখন হাতে হাতে তাল মেলাইয়া আমি গলাশের মধ্যে কিছু ঢুকাইছি কিন্তু পোড়াটা ঢুকাবার পারি নাই হ্যাঁ শোন তোর জেলে ঢুকাবো গেছিলাম না হ্যাঁ চল আগে তোর পোলারে দড়িটা বাইন্ধে পাশার মধ্যে ইচ্ছা মতো করার লাঠিটা বেরামু ওই দাগ হয়ে যাবো লাল দাগ ওই লাল দাগের মধ্যে আমি মলম লাগাম আর কাইন্ডা পুরা সাফার হয়ে যাবে আমি কি করবো আমি কি করছি তোরে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে আমি বুড়ি মানুষ এই যে,
আমার দিকে নজর দিস না জিন। আমি তোকে বিয়ে করার জন্য নারে পড়ি তোর কল্লাটা কেটে নেব করলো কাটলো। তো মালিক বলি মালিক কয় যাবো জীবন আইলে জীবন বাঁচবো না বাচ্চা খালি পলাও 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 এখন তোদের মারবো আচ্ছা থামো, ভয় পায় না, ভয় পাওয়ার কিছুই নাই। আমি ওরে পাঠাইছি, ও আসলে জিন না। হ্যাঁ চাচা, এটা কি কর? এটা জিন না? তাহলে আমরা তো ভয় পেয়ে গেছি গা, মনে করছি জিন। দিহান্ডে যাম আমি পারবার কইছিলাম, কারণ তোমাকে যে বকা ঝকা করলো তখন আমার খারাপ লাগছে। এই কারণে আমি হইলো দিহান্ডে পাঠাইয়া জাম পাড়াইছি। আর তখন জাম পাড়ার সময় ওই সাগর চামচা দেখে আলাইছিল, এই জন্য আমি গোভারে জিন সাজায় পাঠাইছি, বুঝছো? কারণ তোমার চাষি খালি ওই জিনটাই ভয় পায়, আর কোনো কিছু দেখে ভয় পায় না। আমি জানি যে তোমার চাষি থানা পুলিশ করতে পারে, এই কারণে এই নাটকটা করা, বুঝতে পারছো? গোপা তুই যা, তোমার চাষি আবার উঠে যেতে পারে, আমি হেঁটে নিয়ে যাই। বাবা মা চলো আমি গেলে ঘরে চলে যাই। আচ্ছা দেখছি। কাটছো না, উঠো 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 উঠো। আমার কল্লা কাটলো।